তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, মূলত কাজের ব্যস্ততায় আপনাদের সামনে খুব একটা ভিডিও নিয়ে আসতে পারতেছি না। তো এই মেশিনটি যিনি অর্ডার করেছেন, ওনার অনেক রিকোয়েস্ট ছিল আসলে এই মেশিনটির একটি ভিডিও করে দেওয়ার জন্য। তো এই কারণে মূলত ভিডিওতে আসা। যদিও প্রচুর ব্যস্ততার কথা ভাই জানে, তাও রিকোয়েস্ট করছিল, তো যার জন্য মূলত ভিডিওটি ভাইকে করে দেওয়া হইতেছে। তো মেশিনটি অর্ডার করেছে আমার নিজ জেলার নওগাঁ জেলার পত্নীতলা থেকে মাহির ভাই। তো উনি মূলত কয়েকদিন আগে আমাদের কাছে অর্ডার করছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় না থাকায় বা কাজের চাপে মূলত মোটামুটি 10 দিন মতো সময় দিয়েছে ভাই। তো ভাই অনেক ধৈর্যশীল মানুষ, তো এই জন্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তো যাই হোক, ওইদিকে আর কথা না বাড়াই। তো ভাই বলেছিল যে A to Z আমার একটু বোঝাই দিলে খুব ভালো হতো। তো ভিডিওর মাধ্যমে আমি বোঝাতেও চেষ্টা করতেছি। তো যদি ডিসপ্লেতে দেখি ফার্স্ট টাইম, এখন কিন্তু আমাদের মোট ওয়াট লোড চলতেছে। এখানে আমাদের 400 ওয়াট। তো এই মেশিনটি 1000V 800 ওয়াট। তো আমি একটু এই পাশটা দেখাই যে আমরা ভিতরে কি কি কম্পোনেন্ট ইউজ করছি। তো এখানে কিন্তু আমরা পিওর কপার ট্রান্সফরমার ইউজ করছি 1000V 800 ওয়াট। বরাবরের মতো আপনারা যেরকম ভিডিওতে দেখেন সেই কম্পোনেন্টগুলোই ব্যবহার করা হয়েছে, এবং উন্নত মানের কম্পোনেন্ট যেগুলো। এবং এখানে 2টা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে। আচ্ছা, একটু ডিসপ্লেটা দেখি আমি। ডিএসপি পিওর সাইন ওয়েভ। ব্যাটারি ভোল্টেজ আপনারা দেখতে পারবেন এখানে। এক মিনিট। ব্যাটারি ভোল্টেজ 11.2। এসি আউট হইতেছে 222। আর এখানে আউটপুট ভোল্টেজ দেখেন যে আসলে 219 দেখাইতেছে, মোটামুটি 2 পয়েন্টের ডিফারেন্স। তো ওটা কোনো বিষয় না। ইনভার্টার অন, লোড চলতেছে 448 ওয়াট। এখানে 400 ওয়াট লোড দেওয়া আছে। 48 ওয়াটটা মূলত কোনো লাইটই 200 ওয়াট ফুল শো করে না, বা 200 ওয়াট হয় না, যার কারণে এখানে 448 ওয়াট দেখাইতেছে। তো মূলত আমি যদি লোডটা আর একটু বাড়াই দিই, তো এখানে আমি 400 400 800 ওয়াট লোড দিয়ে দিয়েছি। এখানে উপরে 200 200 400, নিচে 200 200 400। তো এই 400 ওয়াট লোড দেওয়া হয়েছে, এবং আমাদের ডিসপ্লেতে কত শো করে যদি একটু দেখাই আপনাদের। ডিসপ্লেতে মোটামুটি 826 ওয়াট লোড শো করতেছে। 826 ওয়াট। যদি আমি পাউডার ব্যাটারি ইউজ করতেছি, যার জন্য আমার ভোল্টেজটা কিন্তু অনেকটা কমে গেছে। হ্যাঁ, অনেকটা কমে গেছে। পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব পানির ব্যাটারি দিয়ে লোড টেস্ট দেওয়ার জন্য। তো এটা যদি আমি একটু ওভারলোড করি, যে আসলে আমাদের ওভারলোড সিস্টেমটা কাজ করে কিনা। তো আমি এখানে 100 ওয়াটের একটি লাইট লোড দিলাম, এবং আমার এখানে দেখেন অলরেডি বিপ সাউন্ড দেওয়া শুরু করছে। এখানে দেখেন যে ওভারলোড, অর্থাৎ আপনারা যদি বাসা বাড়িতে ওভারলোড দিয়ে ফেলেন, যদি 800 ওয়াটের বেশি লোড হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই মেশিনটি 100% প্রোটেকশন কাজ করবে। তো দেখেন, আমরা যেহেতু 800 ওয়াটের বেশি লোড দিয়ে ফেলছি, সেক্ষেত্রে কিন্তু ও প্রোটেকশন দিয়ে দিয়েছে। তো আমি একটু লোডগুলো কমাই দিই, অনেক গরম। 400 ওয়াট চলতেছে এখন। তো হলো মোট বিষয়। এই যে ওভারলোড অটোমেটিক্যালি চলে গেছে, যখন আবার লোড কমে দেবেন তখন আবার অটোমেটিক্যালি ওভারলোড চলে যাবে। তো এই হলো বিষয়। তো ভাই আরেকটি কথা বলছিল, চার্জিং অটো কাটটা। তো চার্জিং অটো কাটটার বিষয়টা হলো কি, আমার ব্যাটারিতে তেমন একটা চার্জ নাই ভাই। এই যে 10.9 400 ওয়াট লোডে 10.9 নেমে আসছে। তো এটা চার্জ হইতে আরও মোটামুটি সময় লাগবে। তো এই সময়টায় আমার তো ভিডিও করার মতো নাই। তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে 14.1-এ গেলে 14.1 ভোল্টেজ ব্যাটারিতে ভোল্টেজ চার্জ হওয়ার পরে এটা অটো কাট করে দেবে। তো তারপর থেকে আপনার ফুল অটো কাট হয়ে থাকবে। বারবার চার্জ ধরা ছাড়া এরকম করবে না। আপনি যেমনটা বলছিলেন এরকমটা কিন্তু করবে না। তো আমি একটু এসি ইন করে দেখি যে আসলে কি অবস্থা হয় এসি ইনের।
এই যে এটা আমাদের এসি ইনের প্লাগ। তো আমরা একটু এসি ইন করে দিই। এই যে আমরা এসি ইন করে দিলাম এবং আমাদের চার্জিংটা যদি দেখি একটু, তো দেখেন আমাদের চার্জিংটা মোটামুটি 11 11.5 সামথিং মতো হবে। এই যে 11.5 মতো অ্যাম্পিয়ার চার্জ হইতেছে আমাদের। আর ডিসপ্লেতে যদি দেখাই একটু আপনাদের, এসি ইন 223, এটা এখানে কিন্তু এসি ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, কত অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে এটা দেখতে পারবেন। যেমন এই যে 12.4 ভোল্টেজ চার্জিং অ্যাম্পিয়ার 11, মানে যত অ্যাম্পিয়ারে চার্জ হবে এই ডিসপ্লেতে শো করাবে আর কি। এটাই হলো এর সিস্টেম। তো এটাই হলো এর সিস্টেম। তো এখন কিন্তু আমাদের মোটামুটি চার্জ হইতেছে দেখেন 11 অ্যাম্পিয়ারের মতো। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হলো কি, রাজু ভাই নামে একজন ভাই আমারে কল দিছিলেন। উনি মূলত আরেকটি মেশিন আমার থেকে নিতেছে। তো ভাই আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই কুলিং ফ্যানের বিষয়টা আপনার জানার ছিল। তো দেখেন কুলিং ফ্যান কিন্তু আমাদের রানিং চলে না। দেখা যাচ্ছে যে এই যে এনটিসিটা যখন এখানে হিট হইতেছে তখনই মূলত এই কুলিং ফ্যান দুটো স্টার্ট হইতেছে। তো একটু খেয়াল করবেন। এর ভিডিওর মধ্যে আগে একটু টেনে দেবেন, টেনে দিয়ে ভিডিওর মধ্যে দেখে নেবেন যে আসলে বন্ধ হইতেছে আবার ঘুরতেছে, বন্ধ হইতেছে আবার ঘুরতেছে। অর্থাৎ যখন হিট হইতেছে তখন এটা ফ্যানটা স্টার্ট হইতেছে, আবার ঠান্ডা করলে আবার হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাই হলো এর সিস্টেম। আমাদের কিন্তু সব সময় ফ্যানটি রানিং থাকে না, হ্যাঁ, আবার সব সময় বন্ধও থাকে না। এরকম মানে হিট হিট ইস্যু পাইলেই এই কুলিং ফ্যান দুটি রান হয়, হ্যাঁ। তো এই হলো এটার সিস্টেম। আর এখানে আরেকটি বিষয় হলো কি, আপনাদের বাসায় যদি আমাদের এই সার্কিটটি কিন্তু 100% শর্ট সার্কিট মুক্ত। এই যে দেখেন কুলিং ফ্যানটি কিন্তু স্টার্ট হয়েছে, হ্যাঁ, আবার এই হিটসিংটি ঠান্ডা করবে তখন আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। একটু খেয়াল করবেন। এই যে বন্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে, এই যে বন্ধ হয়ে গেছে, এই যে বন্ধ হয়ে গেছে। তো এটাই হলো এর সিস্টেম। এখানে কিন্তু আপনার কি বলে, ইনভার্টার অবস্থায় সবসময় ঘুরবে না, আবার এই চার্জিং অবস্থায় কিন্তু সবসময় ঘুরবে না। এক কথায় এ যখন হিট হিট সিগন্যাল পাবে তখনই এই ফ্যান দুটি ঘুরবে। একটুকুই বোঝানোর ছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এই সার্কিটটি কিন্তু 100% শর্ট সার্কিট যুক্ত। তো এই সার্কিটটিতে যদি আপনাদের বাসায় কোথাও ধরেন যে লাইটটা ফিউজ হয়ে গেছে, ফিউজ হয়ে যে 2 তার এখানে অ্যাডজাস্ট হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মেশিনটি মানে শর্ট সার্কিট, এখানে ডিসপ্লেতে লেখা উঠবে যে শর্ট সার্কিট, অন্যথায় অন্য কোনো ক্ষতি করবে না। শর্ট সার্কিট হয়ে মানে দেখায়ে বন্ধ হয়ে যাবে। শর্ট সার্কিট বা নো ফিডব্যাক এরকম জাতীয় একটা আসে, সম্ভবত আসবে, শর্ট সার্কিটই আসবে। তো এই হলো এর বিষয়। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভিডিওটি এদূর পর্যন্তই। যদি আপনাদের এই মেশিনগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই মেশিনটি তামা দিয়ে করা হয়েছে। এই ট্রান্সফর্মারটি কিন্তু অরিজিনাল তামা এবং এখানে হাই হিটসিং দিয়ে করা হয়েছে। তো এই মেশিনটির প্রাইস বর্তমান প্রাইস 14,000, সরি 13,500 টাকা। তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা আমাদের ফোন নাম্বারও দেওয়া থাকবে, ডিরেক্ট ফোনেও কথা বলতে পারেন। তো এই হলো বিষয়। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি আর বেশি বড় করতেছি না, সকলেই ভালো থাকবেন। এদের পর্যন্তই। আসসালামু আলাইকুম।